নমস্কার বন্ধুরা, বাংলা টিপস ব্যাংকে সকলকে স্বাগতম জানাই। আমি আপনাদের সাথে গীতগোবিন্দ বিশ্বাস। তো আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 7-এ। তো ক্লাস নাম্বার 7-এ আমরা শিখব হাউ টু ইউজ রিফ্লেক্ট ইন ওয়ার্ড 2021। আমরা কেমন করে আমাদের টেক্সটে কিংবা আমাদের পিকচারে রিফ্লেকশন ইফেক্ট আমরা অ্যাপ্লাই করব। তো চলুন যাওয়া যাক ক্লাস নাম্বার 7-এ, শিখে নেওয়া যাক কেমন করে আমাদের টেক্সটে কিংবা আমাদের পিকচারে আমরা রিফ্লেক্ট ইফেক্টটি আমরা ব্যবহার করব। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ক্লাস নাম্বার 7-এ। তো আজকে আমরা শিখব হাউ টু ইউজ রিফ্লেক্ট ইন ওয়ার্ড 2021। মাইক্রোসফট ওয়ার্ড 2021-এ টেক্সটে কেমন করে আমরা রিফ্লেক্ট ইফেক্ট আমরা ব্যবহার করব। তো সেই জন্য প্রথমে আমাকে একটা টেক্সট নিয়ে নিতে হবে। তো স্ক্রল ডাউন করে আমি নিচে চলে যাচ্ছি। নিচে আসার পরে এখানে আমি কিছু টেক্সট নিয়ে নেব। প্রথমে আমরা লিখব = RAND, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1, 1, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো দেখুন এখানে আমি কিছু টেক্সট নিয়ে নিয়েছি। এবার আমরা টেক্সটটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে টেক্সটটিকে একটু বড় করে নেব বোঝানোর সুবিধা। তো এবার চলে যাব আমরা ফন্ট অপশানে। আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। তো দেখুন Ctrl+D প্রেস করার সাথে সাথে আমাদের কম্পিউটারের ফন্টের ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব নিচে, দেখুন এখানে টেক্সট ইফেক্ট। তো আমরা টেক্সট ইফেক্টে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব টেক্সট ইফেক্ট এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে রিফ্লেক্ট। তো আমরা এই রিফ্লেক্টে ক্লিক করব। তো তারপরে দেখুন নিচে লেখা রয়েছে প্রিসেট এবং ডান সাইডে দেখুন এখানে একটা স্কোয়ার শো করছে। তো আমরা এই স্কোয়ারে ক্লিক করব। তো স্কোয়ারে ক্লিক করার সাথে সাথে দেখুন ডান সাইডে লেখা রয়েছে নো রিফ্লেক্ট এবং তার নিচে লেখা রয়েছে রিফ্লেক্ট ভ্যারিয়েশন। তো এখানে বিভিন্ন ভ্যারিয়েশনগুলি রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের মাউসের কার্সার যখন একটা ভ্যারিয়েশনের উপরে যাচ্ছে সেই ভ্যারিয়েশনের নামটি এখানে শো করছে। তো এখান থেকে আপনাদের পছন্দ মতন ভ্যারিয়েশন আপনারা চুজ করবেন। তো আমি এখানে ফুল রিফ্লেকশন এই ভ্যারিয়েশনটি চুজ করছি। এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে নিচে রয়েছে ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি আমরা এখানে 45% রয়েছে, আমরা কমিয়ে এখানে 10% করে দেবো। তারপরে দেখুন এখানে রয়েছে সাইজ। তো সাইজ এখানে আমি 100% করে দেবো। তারপরে রয়েছে ব্লার। তো এই ব্লারটিকে বাড়িয়ে 1pt করে দিলাম এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে ডিস্টেন্স। তো আমরা এখান থেকে ডিস্টেন্স একটু বাড়িয়ে দেব। এখান থেকে ডিস্টেন্স 2pt করে দিলাম। এবার তারপরে আমরা চলে আসবো নিচে। নিচে দেখুন এখানে শো করছে ওকে। তো আমরা ওকে করে দেবো। এই যে ফ্রন্টের ডায়লগ বক্সটি এখানে শো করছে, এখান থেকেও আমরা ওকে করে দেবো। তো ওকে করে দেওয়ার ফলে দেখুন আমরা যে আমাদের টেক্সটে যে রিফ্লেক্ট ইফেক্টটি ব্যবহার করেছি সেই রিফ্লেক্ট ইফেক্টটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইবার আমরা এই যে আমাদের টেক্সটটিতে রিফ্লেক্ট ইফেক্ট ব্যবহার করলাম, এই রিফ্লেক্ট এই ইফেক্টটি আমরা কেমন করে রিমুভ করব। তো সেই জন্য আমাদের টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার ফন্ট অপশানে। ফন্ট অপশানে যাওয়ার পরে আমরা চলে যাব টেক্সট ইফেক্টে। তারপরে আমরা চলে যাব টেক্সট ইফেক্ট। তারপরে আমরা চলে যাব রিফ্লেকশনে। তো রিফ্লেকশনে যাওয়ার পরে আমরা চলে যাব প্রিসেটে। তো আমরা ক্লিক করব এখান থেকে প্রিসেটে। তো প্রিসেটে যাওয়ার পরে দেখুন প্রথমে লেখা রয়েছে নো রিফ্লেকশন। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে সমস্ত ভ্যালু আমরা এখান থেকে 0 করে দেব। ট্রান্সপারেন্সি, সাইজ, ব্লার, ডিস্টেন্স। তারপরে আমরা এখান থেকে নিচে এসে ওকে করে দেব। ওকে করার পরে এই যে ফন্টের ডায়লগ বক্সটি রয়েছে এখান থেকেও আমরা ওকে করে দেব। ওকে করার পরে দেখুন আমাদের টেক্সটটিতে যে রিফ্লেকশন ইফেক্টটি ছিল সেই রিফ্লেকশন ইফেক্টটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে আমরা কিন্তু যে কোনো পিকচারেও আমরা রিফ্লেকশন ইফেক্টটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আমাদের পিকচারে আমরা কেমন করে রিফ্লেকশন ইফেক্ট ব্যবহার করব, প্রথমে আমাদের চলে যেতে হবে ইনসার্ট বাটনে। এখানে আমরা ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন পিকচার, আমরা এখানে পিকচারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন দিস ডিভাইস, যে পিকচারটিতে আপনি ইফেক্টটি ব্যবহার করবেন সেই পিকচারটি কোথায় রয়েছে, আপনার ডিভাইসে না স্টক ইমেজে না অনলাইন পিকচার। যেহেতু পিকচারটি আমার কম্পিউটারে রয়েছে সেই জন্য আমরা এখান থেকে দিস ডিভাইস সিলেক্ট করব। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে পিকচারটি আপনার কোথায় রয়েছে, ডেস্কটপে, ডকুমেন্টে না ডাউনলোডে
কোথায় রয়েছে পিকচার। যেমন আমার পিকচার রয়েছে ডেস্কটপে, সেই জন্য আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করব। তো ডেস্কটপে আসার পরে স্ক্রল ডাউন করে নিচে আসব। তো এখানে আমার অনেকগুলি পিকচার রয়েছে। তো এর ভিতরে যে পিকচারে আপনি ইফেক্টটি ব্যবহার করবেন সেই পিকচারটি চুজ করবেন। তো আমি এখানে আমার চ্যানেলের লোগোটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে দেখুন নিচে ইনসার্ট, এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। তো ইনসার্টে ক্লিক করার পরে দেখুন পিকচারটি কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে পিকচারটিকে একটু ছোট করে নেব। তো এখান থেকে আমরা পিকচারটিকে একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে পিকচারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম বাটনে। যাওয়ার পরে আমরা চলে যাব ফন্ট অপশানে। ফন্ট অপশানে যাওয়ার পরে আমরা চলে যাব টেক্সট ইফেক্টে। টেক্সট ইফেক্টে যাওয়ার পরে আমরা চলে যাব রিফ্লেকশনে। আমরা ক্লিক করব রিফ্লেকশনে। তারপরে আমরা ক্লিক করব প্রিসেট। আমরা প্রিসেটে ক্লিক করার পরে দেখুন এখানে তো প্রথমে রয়েছে নো রিফ্লেকশন এবং নিচে দেখুন রিফ্লেকশন ভেরিয়েশন। তো এখানে বিভিন্ন ধরনের ভেরিয়েশনগুলি রয়েছে। তো আমাদের যে ভেরিয়েশনটি পছন্দ হয় সেই ভেরিয়েশনটি আমরা এখান থেকে চুজ করব। তো আমি যে কোনো একটা ভেরিয়েশন আমি চুজ করছি। তো চুজ করার পরে এখানে দেখুন ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি আমি একটু বাড়িয়ে দেবো, 10% করে দিলাম। সাইজ এখানে 100% আমি করে দেবো। তারপরে রয়েছে ব্লার। ব্লার আমি এখানে 2pt করে দিচ্ছি। ডিস্টেন্স এখান থেকে আমি 2pt করে দিচ্ছি। তো এখানে এই ভ্যালুগুলি আপনাদের পছন্দ মতন আপনারা নিয়ে নেবেন। তো এবারে আমরা চলে আসবো নিচে। নিচে দেখুন এখানে লেখা রয়েছে ওকে। আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এই যে ফন্টের ডায়লগ বক্স, ফন্টের ডায়লগ বক্সেও আমরা এখান থেকে ওকে করে দেবো। তো দেখুন এখানে আমাদের পিকচারে রিফ্লেকশন ইফেক্টটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এই রিফ্লেকশন ইফেক্টটি আমরা রিমুভ করার জন্য পুনরায় আমরা পিকচারটিকে সিলেক্ট করব। তারপরে আমরা চলে যাব ফন্ট অপশানে। ফন্ট অপশানে যাওয়ার পরে চলে যাব টেক্সট ইফেক্টে। তারপরে আমরা চলে যাব রিফ্লেকশন। রিফ্লেকশনে যাওয়ার পরে আমরা চলে যাব প্রিসেট। আমরা প্রিসেটে ক্লিক করব। প্রিসেটে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে নো রিফ্লেকশন। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নিচে ভ্যালুগুলি রয়েছে এই সমস্ত ভ্যালুগুলি আমরা এখান থেকে 0 করে দেব। তো এখান থেকে 0 করার পরে নিচে দেখুন লেখা রয়েছে ওকে। তো এখান থেকে আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এই যে ফন্টের ডায়লগ বক্সটি রয়েছে এখান থেকেও আমরা ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের যে পিকচারটিতে আমরা রিফ্লেকশন ইফেক্টটি ব্যবহার করেছিলাম সেই রিফ্লেকশন ইফেক্টটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমি বোঝাতে পারলাম যে কেমন করে আমাদের টেক্সটে কিংবা আমাদের পিকচারে আমরা রিফ্লেকশন ইফেক্ট ব্যবহার করব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।